মেয়েটি সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বের হন তার স্বামীর কাছে। দর্শক শ্রোতা, মেয়েটি তার বাড়ি থেকে সিলেট রেলওয়ে স্টেশনে আসেন এবং কি সেই স্টেশন থেকে উদয় এক্সপ্রেস নামের একটি ট্রেনে সে উঠে পড়েন। ট্রেনে উঠার পরবর্তীতে বগিতে গিয়ে দেখে সে বসার মতো কোনো সিট খালি নেই। বসার মতো কোনো সিট খালি না পেয়ে মেয়েটি খাবারের যে বগিটা আছে সেই বগিতে ঢুকে পড়েন এবং কি সেই বগিতে ঢুকার পরে তিনি দেখতে পান সেখানে চারজন ব্যক্তি কাজ করছেন। সে বুঝতে পারেন যে এরা রেলওয়ে কর্মকর্তা, এরা ট্রেনের নিরাপত্তা কর্মী, যারা ট্রেনের মধ্যে যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন। সে তখন চিন্তা করেছে যে আমি চেয়ে আছি এবং আমি নিরাপদে আছি, কারণ এখানে এরা ট্রেন কর্মকর্তা বা রেলওয়ে কর্মকর্তা, এরা যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন। সে তাদেরকে নিরাপত্তা কর্মী ভেবে বিশ্বাস করেছিলেন। দর্শক শ্রোতা, তার বিশ্বাসই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সারা রাতভর ওই ট্রেনের চারজন কর্মকর্তা মেয়েটির সাথে জোরপূর্বক ওই সমস্ত কাজ করে মেয়েটিকে এক জায়গায় এসে নামিয়ে দেন। দর্শক শ্রোতা, ঘটনার বর্ণনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মেয়েটি ওই খাবারের বগিতে ঢুকার পরবর্তীতে ওই ট্রেনের যে চারজন কর্মকর্তা আছে তারা মেয়েটিকে একটি টুল দেন বসার জন্য, যে আপনি এখানে বসেন। দর্শক শ্রোতা, বসার পরবর্তীতে রাত যখন গভীর হচ্ছিল তখন ওই ট্রেনের কর্মকর্তারা মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে। কয়েকজন মিলে মেয়েটির সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে তারা গভীরে চলে যায়। মেয়েটির সাথে তারা ওই সমস্ত আপত্তিকর কথাবার্তা বলার চেষ্টা করে। তখন মেয়েটি তাদের সাথে এক প্রকার রাগান্বিত হয়ে কথা বলে যে আপনারা ট্রেনের কর্মকর্তা, আপনারা যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে থাকেন, যাত্রীদের সাথে সুন্দর সাবলীল ভাষা ব্যবহার করবেন আপনারা, সেই জায়গায় আপনারা আমার সাথে এই সমস্ত আজে বাজে কথা বলছেন বা এই সমস্ত বিকৃত ভাষা ব্যবহার করছেন কেন? কারণটা কি জানতে পারি? এক পর্যায়ে মেয়েটি উত্তেজিত হয়ে গেলে তারা মেয়েটির উপরে ক্ষিপ্ত হয়ে যায়। পাশে বগিতে থাকা একটি মেয়ে বিষয়টি দেখতে পেয়ে সেখানে গিয়ে সেই মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করে যে আপনারা ট্রেনের কর্মকর্তা, আপনারা নিরাপত্তা কর্মী, আপনারা যাত্রীদেরকে নিরাপত্তা দেবেন, কিন্তু সেই জায়গায় যাত্রীদেরকে নিরাপত্তা না দিয়ে যাত্রীদেরকে আপনারা হয়রানি করার চেষ্টা করছেন। আপনারা মেয়েটির সাথে এমন ভাষা ব্যবহার কেন করছেন? এক প্রকার সেই মেয়েটিকে তারা ওই সমস্ত খারাপ ভাষায় কথা বললে মেয়েটি তার বগিতে চলে আসে। এক পর্যায়ে রাত গভীর হলে তারা ওই মেয়েটির সাথে, যে মেয়েটি ভুল করে খাবারের বগিতে ঢুকে যায়, সেই মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা করে। পাশে থাকা ওই মেয়েটি সেখান থেকে সরে যায়। সরে যাওয়ার পরবর্তীতে সে আর জানতে পারেনি, বুঝতে পারেনি যে মেয়েটির সাথে কি হচ্ছে। তারপর তারা সেই বগির দরজা লাগিয়ে দিয়ে রাতভর মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করে। দর্শক শ্রোতা, ট্রেনটি যখন রাতের এক পর্যায়ে গভীর রাতে সিলেট থেকে আসার পরবর্তীতে কুমিল্লা লাকসাম পর্যন্ত আসে, সেই লাকসামের ট্রেনটি থামলে তারা ওই মেয়েটিকে ট্রেন থেকে নামিয়ে দেন এবং কি এক পর্যায়ে মেয়েটির সাথে এমনভাবে বাজেভাবে তারা কাজ করেছে, মেয়েটি হাঁটতে পর্যন্ত পারছে না। কোনো রকম নিজের জীবনের সাথে যুদ্ধ করে মেয়েটি কাতরিয়ে থানায় চলে যান। থানায় যাওয়ার পরবর্তীতে সেই মেয়েটি পুলিশ প্রশাসনকে অবগত করলে পুলিশ প্রশাসন সাথে সাথে ওই উদয় এক্সপ্রেসের যে কর্মকর্তারা মেয়েটির সাথে এই কাজ করেছে তাদেরকে শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে তারা গ্রেফতার করতে সক্ষম হয়। স্যালুট জানায় সেই পুলিশ প্রশাসনকে এবং কি ধিক্কার জানাই ওই উদয় এক্সপ্রেসের কর্মকর্তাদেরকে। উদয় এক্সপ্রেসে যারা উদ্যতর কর্মকর্তা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে কর্মচারীগুলা আপনাদের উদয় এক্সপ্রেসের যাত্রীদেরকে নিরাপত্তা এবং সেবা দেওয়ার জন্য রেখেছেন, তাদের চরিত্র কতটা ভালো, তারা কোন পরিবারের সন্তান, কোন সমাজ থেকে তারা উঠে এসেছে, তা সেটা আপনাদের দেখা দরকার। উদয় এক্সপ্রেস নয়, বাংলাদেশে বিভিন্ন পরিবহন এবং কি বিভিন্ন ট্রেনের মধ্যে আমাদের মা বোনেরা হয়রানির শিকার হয়। আজকে এই মেয়েটি এই খারাপ কাজের শিকার হয়েছে, কালকে আরেকটি মেয়ে হয়তোবা এই সমস্ত খারাপ কাজের শিকার হবে। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে এই সমস্ত আসামিদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়, প্রতিবাদ গড়ে তুলুন শেয়ারের মাধ্যমে এবং আপনারা কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। এই ব্যক্তিগুলাকে আইনের এমন একটা সাজার আওতায় নিয়ে আসা দরকার, এই চারজন কুলাঙ্গারকে, যারা মানুষরূপী হয় না, নারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে নারীদেরকে তাদের লালসার শিকার করে, তাদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। দর্শক শ্রোতা, এমন নেককার ঘটনার তীব্র নিন্দা জানাই। এই উদয় এক্সপ্রেসের চারজন কর্মকর্তাকে যেন দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়, এটার জন্য জোর দাবি জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমি স্যালুট জানাই পুলিশ প্রশাসনকে যে দ্রুততম সময়ের মধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে। আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকটা ভাই এবং প্রত্যেকটা বাবার উদ্দেশ্যে বলতে চাই, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোনকে আপনি যে একা একা কোথাও পাঠাচ্ছেন, আপনি কার উপরে বিশ্বাস করে, কিসের উপরে বিশ্বাস করে, কিসের উপরে ভিত্তি করে আপনি আপনার কন্যা সন্তানকে, আপনি আপনার গর্ভধারিণী মাকে, আপনি আপনার আদরের বোনকে আপনি পাঠাচ্ছেন বা আপনার স্ত্রীকে আপনি একা পাঠাচ্ছেন কোনো পরিবহন কর্মকর্তা বা পরিবহনকে বিশ্বাস করে বা কোনো ট্রেনকে বিশ্বাস করে? এটা আর করা যাবে না। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, তাদেরকে আপনি নিরাপত্তা দিতে হবে, এছাড়া আর কোনো কিছুই করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।